হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম অনেক দিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি কথা বলতে চলেছি একটা ট্রেলারের রিভিউ নিয়ে, সাইয়ারা ফিল্মের ট্রেলারের রিভিউ নিয়ে, আর একটা হচ্ছে ওয়ার টু ফিল্মকে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট নিয়ে। তো ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত। তো প্রথমে চলে আসি সাইয়ারা ফিল্মের ট্রেলারের রিভিউ নিয়ে। এক কথায় বলতে গেলে এই ট্রেলার সিরিয়াসলি বলছি ভাই একদম দুর্দান্ত হয়েছে, আউটস্ট্যান্ডিং। এই ফিল্ম যে হচ্ছে মানে নতুন করে যে হচ্ছে ডেবিউ করতে চলেছে একজন অ্যাক্টর একজন অ্যাক্ট্রেস, সিরিয়াসলি বলছি দেখে বোঝাই যাচ্ছে না যে এটা হচ্ছে কোনো একটা মানে নতুন কোনো হচ্ছে অ্যাক্টরের এটা একটা ফিল্ম। সিরিয়াসলি বলছি, মোহিত সুরি নামটা তো মনে আছে সবারই, কী লেভেলের একজন হচ্ছে বিখ্যাত ডিরেক্টর। সে হচ্ছে মানে দুজনকে হচ্ছে এই ফিল্মের মাধ্যমে হচ্ছে ডেবিউ করতে চলেছে। আহান পান্ডে অ্যান্ড অ্যানিত পেড্ডা অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম। সিরিয়াসলি বলছি ট্রেলারটা একদম অসাম হয়েছে ভাই। এখানে বিশ্বাস করো ভাই মনে হচ্ছে সেই আমি হচ্ছে রণবীর কাপুরের রকস্টার, তারপর হচ্ছে আশিকি 2 যে ফিল্মটা ছিল, এমন হচ্ছে আরও বিভিন্ন বিভিন্ন ফিল্মের একদম, তারপর হচ্ছে মালাং, এই যে ফিল্মগুলো যে ছিল এইগুলা টাইপের একদম ফিল্মটা আমি টোটালটা এই ট্রেলারের ভিতরে পাচ্ছিলাম ভাই। সিরিয়াসলি বলছি এমনকি হচ্ছে এই ফিল্মে একটা বিশাল লেভেলের একটা লাভ স্টোরি থাকতে চলেছে। এমনকি হচ্ছে মোহিত সুরিকে আমরা কেই না চিনি, মোহিত সুরি কী লেভেলের মানে ডিরেক্টর। এমনকি তার যদি আমরা রিসেন্টলি যদি বিশেষ কিছু ফিল্ম যদি দেখে থাকি তো সেগুলো থেকে আমরা ভালো করে অনুমান করতে পারবো যে এটা একটা সেই টাইপের একটা ফিল্ম হতে চলেছে। স্পেশালি করতে হচ্ছে আশিকি 2 এর মতো হচ্ছে এই ফিল্মটা হতে চলেছে, যেটা মানে ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে। এমনকি হচ্ছে ট্রেলারে প্রথম যা দেখিয়েছে সেটা বড় ব্যাপার না, কিন্তু লাস্টের ভাই 1 মিনিট 12 থেকে 13 সেকেন্ডের মতো হবে, 1 মিনিট 12 থেকে 13 সেকেন্ডের মতো হবে লাস্টের দিকে। ট্রেলারটার কিছু যে সিন দেখিয়েছে বিশ্বাস করো ভাই লোম শিহরে যাওয়ার মতো একদম সিন দেখিয়েছে ভাই। এমনকি সেই যে সাইয়ারা গানটা যে দেখিয়েছে সেরা ভাই, লাস্টে ওরা সব থেকে লাস্টে দেখিয়েছে। এমনকি হচ্ছে অ্যাক্ট্রেসটা যে হচ্ছে যে বলছে চলে যায় এখান থেকে, দূরে চলে যায়, কে তুই এরকম করে যে মানে তাকে যে হচ্ছে তাড়িয়ে দিচ্ছে সেটা কিন্তু। আর এমনকি হচ্ছে সে যে মানে যে কাঁদছে চোখ থেকে যে সেই যে জলটা যে মানে পড়ছে, দেখে মনেই হচ্ছে না সে একজন নতুন অ্যাক্টর ভাই। সিরিয়াসলি বলছি ব্যাপক লেভেলের একদম ট্রেলার হয়েছে ভাই। এই ফিল্ম সামনের 18 তারিখে আসতে চলেছে ফিল্মটা, সিরিয়াসলি বলছি দেখবো। এমনকি হচ্ছে ফুললি রিভিউ দেওয়ার চেষ্টা করবো এই ফিল্মটা। তো ট্রেলার তোমাদের কেমন লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আমি কিন্তু এই যে ট্রেলার ওয়াইআরএফের মানে অফিসিয়াল চ্যানেলে এই ট্রেলারটা ছেড়েছে, তো ট্রেলারটাতে মানে যতগুলো কমেন্ট আমি পড়লাম, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি বিশেষ করে হচ্ছে কমেন্ট পড়ি। তো হচ্ছে এই ফিল্মের হচ্ছে ট্রেলারটার আমি কমেন্ট পড়লাম একজনকেও, আমি অনেক ট্রেলার দেখেছি, সালমান খান, আরও বলা হচ্ছে শাহরুখ খান, এমনকি হচ্ছে অক্ষয় কুমার, অনেক আছে। যেরকম এদের হচ্ছে ফ্যানও বেশি আছে সেরকম কিন্তু এদের কিন্তু হেটার্সও কিন্তু যে কম আছে তা কিন্তু না, হেটার্সও কিন্তু আছে। আমি কিন্তু বলছি না সবার একটু না একটু আর হলেও হেটার্স কিন্তু আছে। তো বিশেষ করে এই ফিল্মের যে হচ্ছে ট্রেলারটা যে আমি যে দেখলাম, এই ট্রেলারের যে কমেন্টসগুলো আছে একটাও আমি ভাই ব্যাড রিপোর্ট ভাই পাইনি। সিরিয়াসলি বলছি সবাই একদম সেই একদম কমেন্ট করেছে, অবাক আমি হয়ে গেছি। সালমান খান শাহরুখ খানের যে হচ্ছে ট্রেলার বা টিজার যে আসে তাও তুমি দেখতে পাবা ছিটাফোটা দুই একটা করে পাবাই, কিন্তু মানে মানে তারা একদম মানে মানুষ না, মানে ওরকম টাইপ অমানুষের মতো হচ্ছে মানে ইয়ে করবে, ভালো হলেও ভালোটাকে ভালো বলতে পারবে না, তাদের হজম হবে না। কিন্তু এটাকে সবাই মিলে যে একদম বেস্ট একটা যে মানে ভালো যে একটা রূপ দিয়েছে এই ট্রেলারটাকে, সিরিয়াসলি বলছি অবাক হয়ে গেছে। ট্রেলারটা তোমরা জাস্ট দেখবে ভাই, সিরিয়াসলি বলছি ছিটকে যাবে। এমনকি হচ্ছে সেই গুজবাম্পস ফিল দিবে, সত্যি বলছি। সেই লাভ স্টোরিটা একদম খুব দুর্দান্তভাবে এখানে হয়তো প্রেজেন্ট করা হবে। এমনকি হচ্ছে একটা স্ট্রাগলিংয়ের ব্যাপার থাকবে এটাতে। এমনকি হচ্ছে আশিকি 2 এর মতো একটা কিছু একটা ফিল দিতে চলেছে, মালাঙ্গের মতো ফিল দিতে চলেছে। তারপর হচ্ছে রণবীর কাপুরের হচ্ছে রকস্টার ভাইব দিতে চলেছে এই ফিল্মে, সিরিয়াসলি বলছি। তো দেখা যাক সামনের হচ্ছে 18 তারিখে এই ফিল্ম হচ্ছে রিলিজ পেতে চলেছে। তো এই ফিল্মের জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। এমনকি হচ্ছে ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে সেটা হচ্ছে জানিও। এমনকি এই ফিল্মের যে হচ্ছে গানগুলোও যে উঠেছে মানে গোটা অ্যালবাম বক্সটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, জিও বক্সটা ছেড়ে দেওয়া হয়েছে। তো তোমাদের গানগুলো কেমন লেগেছে সেটা হচ্ছে কমেন্ট করে বলবা। স্পেশালি করে এই ফিল্মের আমার 3টা গান ব্যাপক লেগেছে। সাইয়ারা টাইটেল ট্র্যাকটা যে আছে সেই টাইটেল ট্র্যাকটা ব্যাপক লেগেছে। এমনকি ধুন অরিজিৎ সিংয়ের যে ধুন যে গানটা আছে ব্যাপক লেগেছে। তারপর হচ্ছে একটা আর উঠেছে জুবিন নটিয়ালের একটা গান উঠেছে, সম্ভবত বরবাদ হওয়া একটা গান উঠেছে। এই 3টা গান ভাই স্পেশাল করে ব্যাপক দুর্দান্ত লেগেছে ভাই। আর সাইয়ারা যে গানটা আছে সেটা আমি প্রথমে ভেবেছিলাম অমিত মিশ্রা হয়তো গেয়েছে গানটা, কিন্তু বিশ্বাস করো ভাই পরে দেখছি আমি গানটা হচ্ছে কি ফাহিম আহমেদ নামে একজন সিঙ্গার হচ্ছে গানটা গেয়েছে। অমায়িক ভাই প্রত্যেকটা গানের এই যে গানের যে হচ্ছে অ্যালবাম, এই ফিল্মের যে হচ্ছে গানের যে হচ্ছে অ্যালবামটা যে আছে প্রত্যেকটা গান ভাই সেরা ভাই। তো আমরা হচ্ছে রিসেন্টলি একটা ফিল্ম পেতে চলেছি, মোহিত সুরের একটা ফিল্ম পেতে চলেছি এই সাইয়ারা।
তো এই ফিল্মটা সিরিয়াসলি বলছি আশা করি খুবই ভালো হবে। এমনকি ফিল্মের যদি স্টোরি একটু ভালো হয়ে যায়, সিরিয়াসলি বলছি এই ফিল্ম হামেশাই তুরিতে হচ্ছে 100 কোটি ইনকাম করে নেবে। এমনকি হচ্ছে রিসেন্টলি ওয়াইআরএফের যা হচ্ছে ব্যাপার সেবার দেখতে পাচ্ছি, সে হচ্ছে ভালো ডিস্ট্রিবিউশন করে ফিল্ম। তো দেখা যাক, আশা করি এই ফিল্মের ক্ষেত্রে হচ্ছে ডিস্ট্রিবিউশনটা ভালো রাখবে। এমনকি হচ্ছে তারই হচ্ছে প্রোডাকশন হাউস থেকে এটা হচ্ছে ফিল্ম। তো দেখা যাক, আশা করি এই ফিল্ম খুবই ভালো হবে। তো ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে, এমনকি হচ্ছে এই ফিল্মের গানগুলো তোমাদের কেমন লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো এটাই ছিল হচ্ছে আমার তরফ থেকে হচ্ছে সাইয়ারা ফিল্মের ট্রেলার হালকা পাতলা রিভিউ। এবারে হচ্ছে পরবর্তী আপডেটে যদি আসি, সেটা হচ্ছে যে ওয়ার 2কে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট আছে। সেটা হচ্ছে যে ওয়ার 2 ফিল্মে কিন্তু যত রকমের প্রমোশন ব্যাপার আছে, প্রমোশনের ব্যাপার আছে, সেগুলাতে কিন্তু হচ্ছে বিশেষ করে হচ্ছে ঋত্বিক রোশনকে কিন্তু বেশি মানে শো করা হচ্ছে। এখানে কিন্তু এনটিআরকে কিন্তু খুব বেশি কিন্তু শো করা হচ্ছে না। এটা আমি কেন বলছি তুমি দেখো, কালকে হচ্ছে মানে এই ফিল্মে হচ্ছে র্যাপ আপ হয়ে গেছে, সেখানে হচ্ছে ইটসে র্যাপ আপ এরকম টাইপের একটা হচ্ছে কেক তারা হচ্ছে কাটিং করেছে। সেখানে কিন্তু ঋত্বিক রোশন বসে আছে, তারপর হচ্ছে আয়ান মুখার্জি বসে আছে, সবাই কিন্তু বসে আছে, বিশেষ মানে যারা হচ্ছে ম্যান কর্তা। কিন্তু এখানে কিন্তু কোথাও কিন্তু জেআর এনটিআরকে কিন্তু দেখানো হচ্ছে না, তাকে কিন্তু খুবই মানে হাইড করে রেখেছে। এমনকি হচ্ছে এই ফিল্মে কিন্তু স্পেশাল কিন্তু একটা থাকতে চলেছে জেআর এনটিআরকে কেন্দ্র করে, যেটা বোঝা যাচ্ছে। এমনও হতে পারে এই ফিল্মে হচ্ছে পোস্ট ক্রেডিট সিন মানে ইয়ে করে বা ঋত্বিক রোশনের শুধুমাত্র একটা পোস্ট ক্রেডিট সিন নিয়ে হয়তো এই ফিল্মের হচ্ছে মানে র্যাপ আপটা তারা করেছে। তো দেখা যাক শেষমেশ কী হয়, সেটা বড় ব্যাপার না। কিন্তু প্রমোশনাল ক্ষেত্রেও কিন্তু এরকমই একটা হতে পারে যে হচ্ছে শোনা যাচ্ছে ঋত্বিক রোশন নাকি অন্য জায়গায় হচ্ছে মানে প্রমোশন করবে, এমনকি হচ্ছে এনটিআর নাকি অন্য জায়গায় প্রমোশন করবে, দুজনকে একসঙ্গে প্রমোশন করতে দেওয়া হবে না, এরকমও কিছু প্ল্যানিং শোনা যাচ্ছে। তো এই ফিল্মের হচ্ছে কালকে হচ্ছে র্যাপ আপ হয়েছে, এমনকি হচ্ছে সঙ্গে জেআর এনটিআর এমনকি হচ্ছে ঋত্বিক রোশন দুজনে একসঙ্গে একটা গান যে মানে শ্যুট করবে সেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যেই। তো ফিল্মটা আশা করি হচ্ছে খুবই ভালো হবে। এমনকি হচ্ছে এই ফিল্মের 2টা গান রিলিজ পাবে, একটা হচ্ছে মানে রোমান্টিক ট্র্যাক রিলিজ পাবে, এমনকি হচ্ছে একটা হচ্ছে রোমান্টিক ট্র্যাক রিলিজ পাবে কেআর আদভানির সঙ্গে, এমনকি হচ্ছে একটা এনটিআরের সঙ্গে একটা গান রিলিজ পাবে। ঋত্বিক রোশনের এনটিআর দুজনে হচ্ছে মানে ডান্স করবে, এরকম টাইপের একটা গান দেখতে পাবে, যেরকম আমরা এর আগে হচ্ছে ওয়ার ফিল্মে হচ্ছে জয় শিবশঙ্কর গানটা দেখেছিলাম, সেরকম ভাইবালায় কিছু থাকতে পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো ওয়ার 2 হচ্ছে র্যাপ আপ হয়ে গেছে, এমনকি হচ্ছে হাতে মাত্র আর বেশি দিন নেই টাইম। তো এই ফিল্মের হচ্ছে 2টা গান রিলিজ পাবে, এমনকি ট্রেলারের ব্যাপার আছে, এমনকি পোস্টার হচ্ছে আরও হয়তো রিলিজ দিতে পারে, পোস্টার নাও রিলিজ দিতে পারে, অনেক ক্যারেক্টার পোস্টার রিলিজ দিয়েছে। তো ট্রেলার রিলিজ দেবে আর 2টা গান রিলিজ দেবে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এটাই ছিল হচ্ছে ওয়ার 2 ফিল্মকে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট। এই ফিল্মের র্যাপ আপ হয়ে গেছে। তো এই 2টা হচ্ছে বিষয়ের উপর যে কথা যে বললাম, তোমাদের কেমন লাগলো সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। তো আজকের ভিডিও এতটুকুই, আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।